মহিলা চিকিৎসককে দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল হাসপাতাল সুপারের বিরুদ্ধেই অভিযোগ করছেন ওই মহিলা চিকিৎসক। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সরকারি হাসপাতালের এই ঘটনা। এটি শান্তিপুর থানায় নালিশ জানিয়েছেন ওই মহিলা চিকিৎসক। নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে কাজ করানোর অভিযোগ প্রতিবাদ করায় চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। বিশ্বজিৎ, তো মারাত্মক অভিযোগ সরকারি হাসপাতালে সুপারের বিরুদ্ধে মহিলা চিকিৎসক অভিযোগ করছেন যে তাকে অভয়া মতো পরিস্থিতির সম্মুখীন হতে হবে। দেখো, ঘটনা হচ্ছে যে এই যে চিকিৎসক অভিযোগ করছেন তিনি সদ্য পাশ করে শান্তিপুর বর্ধমান থেকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তিনি চাকরি পেয়েছেন। মাত্র 1 মাস হতে না হতেই তার সাথে তার চরম বিবাদ এবং যে ডিউটি যে রোস্টার সেই রোস্টার তৈরি করাকে কেন্দ্র করে তার সাথে বিবাদ। তিনি জানাচ্ছেন যে তিনি তার ডিপার্টমেন্ট হচ্ছে প্যাথোলজি ডিপার্টমেন্ট, সুতরাং তাকে প্যাথোলজিতে দেওয়া হোক, কিন্তু জোরপূর্বক তাকে যিনি হাসপাতালের যিনি সুপার আছেন তিনি তাকে অভিযোগ করতে বলেছেন যে তাকে সমস্ত রকম ডিউটি করতে হবে এবং হাসপাতালে এটা রুলস এবং সেক্ষেত্রে তাকে মানতে হবেই। তিনি যেখানে মানতে নারাজ তারপরে তাকে এই অভয়ার মতো ঘটনা ঘটিয়ে দেবেন বলে এমনটাই তিনি অভিযোগ করছেন এবং ঘটনার পর তিনি যথেষ্ট আতঙ্কিত। সুপারের কি বক্তব্য তার বিরুদ্ধে যখন এই অভিযোগ উঠছে? সুপারকে এখন জানতে চাওয়া যে সুপার বলছেন তার পারিবারিক কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাকে কেন্দ্র করে তিনি যথেষ্টই মানসিক অশান্তিতে থাকেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ওটা সম্পূর্ণটাই মিথ্যে বলে এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এবার এই মহিলা চিকিৎসক যিনি অভিযোগ করছেন যে সুপার তাকে এরকম হুমকি দিচ্ছে, কি বলছেন তিনি শুনুন। এখানকার যিনি সুপার তিনি আমাকে এভাবে বলেছেন যে যদি অর্ডার ফলো না করো, যদি যা বলা হচ্ছে সেটা যদি না করো তাহলে কিন্তু দ্বিতীয় অভয়া হয়ে যাবে। যেহেতু আমি ডাক্তার, আমি সবকিছু পরিষেবা দিতে বাধ্য, কিন্তু এখানে এসে আমি যেহেতু একজন প্যাথোলজিস্ট, আমার প্যাথোলজিতে কোনো পোস্টিং নেই, আর এখানে এসে আমাকে এমার্জেন্সি, আউটডোর আর তার সাথে ইনডোর আর পেডিয়াট্রিক্স রয়েছে, যেটা আমার সাবজেক্টের আওতার মধ্যেই পড়ে না। আমি কোনোভাবে অনেকদিন হয়ে গেল এমবিবিএস পাস করার পর আমার ক্লিনিক্সের সাথে কোনো টাচ নেই। এই কথাটা আমি জানিয়েছিলাম যে আমার এই ক্রিটিক্যাল পেশেন্ট গুলোকে হ্যান্ডেল করতে এখানে খুব অসুবিধা হচ্ছে, কারণ এখানে আমাদের এরকম ভাবে চলে, এখানে আউটডোর সিস্টেম আছে, আউটডোরে মোটামুটি অ্যাভারেজ 300 থেকে 400 কি কোনো কোনো দিন 500 এক্সিড করে যায়। জি সুপার স্যারকে অনেকবার রিকোয়েস্ট করেছে, স্যার যেহেতু আমি হেন্স আই এম বিলং ফ্রম প্যাথোলজি ডিপার্টমেন্ট, কাইন্ডলি আমাকে একটা হলো প্যাথোলজি পোস্টিং দিন, কারণ আমার ক্লিনিক্সের কোনো টাচ নেই, আমি চাই না আমার হাতে কোনো রকম বিপদ হয়ে যায় পেশেন্টের। উনি আমাকে ডাইরেক্টলি বলে দিলেন তোমাকে প্যাথোলজি পোস্টিং আমি দেবো না, কি করবে করে নাও। ভয়ঙ্কর ভাবে মানসিক ভাবে চাপের মধ্যে রয়েছি, আমার স্বাস্থ্য আরো ক্রমাগত খারাপ হচ্ছে, ডিপ্রেশনের ওষুধ চলছে, আমার আরো বেশ কিছু কাউন্সিলিং এ রয়েছে। এরপরে যেটা হচ্ছে আমি ক্রমাগত এখানে শান্তিপুরে আসার আগে প্যানিক অ্যাটাকে আমি আক্রান্ত হচ্ছি ভয়ঙ্কর ভাবে, আমি পারছি না এইভাবে ডিউটি করতে। যার বিরুদ্ধে অভিযোগ হাসপাতালের সুপার তিনি কি বলছেন এবার তার বক্তব্য শুনুন। পুরোটাই সর্বভৌম মিথ্যা। একদমই আমাদের রোস্টার কমিটি যেভাবে রোস্টার দেয় একটা কমিটি আছে, সেই অনুযায়ী ডিউটি করা হয়। আর এখানে যেহেতু প্যাথোলজির ফ্যাসিলিটি যেমন আছে সেমন সার্ভিস করা হচ্ছে। এখানে প্যাথোলজির ডাক্তারদের সব ডাক্তারদের যেভাবে ডিউটি দেওয়া হয় বাকিদের সেভাবেই ওনাকে ডিউটি দেওয়া হয়েছে, রোস্টার কমিটি সেটা করে, ঠিক করে। আর আমার সাথে 31 তারিখ ওর সাথে দেখা হয়নি, কথাও হয়নি, আমি জানি না কি করে এটা বলা হচ্ছে। আমার মনে হয় এখান থেকে উনি চলে যেতে চাইছেন বা কাজের লোড নিতে পারছেন, আমার মনে হয় ব্যক্তিগতভাবে, সেই জন্য এটা করেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে। এবং আমার সাথে ওর সাথে দুর্ব্যবহারের প্রশ্নই নেই, মূলত কথাবার্তা কম হয়েছে, সরাসরি তার জন্য থ্রেট বা হুমকির কোনো প্রশ্নই নেই, পুরোটাই মিথ্যে। আমি পুরো ব্যাপারটা আমি সিএম সাহেবকে জানিয়েছি, যা বলার উনি বলবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।